কুয়েতে আকামাবিহীন বাংলাদেশি প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ বহন করবে বাংলাদেশ দূতাবাস। এখন থেকে কোনো প্রবাসী মারা গেলে মরদেহ দেশে পাঠাতে চাঁদা তোলা বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ না করে দূতাবাসের আর্থিক সহায়তার জন্য লিখিতভাবে আবেদন করার অনুরোধ জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনে পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দীর্ঘদিন ধরে সরকারি খরচে মরদেহ দেশে পাঠানোর দাবি জানিয়ে আসছিল কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। এবার সেই আহ্বানে সাড়া দিয়েছে দূতাবাস। এখন থেকে আকামাবিহীন বাংলাদেশি প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ বহন করবে বাংলাদেশ দূতাবাস। এখন সরকার যে উদ্যোগটা নিয়েছে, বাংলাদেশ দূতাবাস কুয়েত যে উদ্যোগটা নিয়েছে সরকারি খরচে লাশ দেশে পাঠানোর, এর জন্য বাংলাদেশ দূতাবাসকে অসংখ্য ধন্যবাদ। কুয়েতের শ্রম আইন অনুযায়ী দেশটিতে 18 নাম্বার কোম্পানির ভিসায় কিংবা 20 নাম্বার গৃহকর্মীর ভিসায় কর্মরত প্রবাসী কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর খরচ কোম্পানি বা মালিককে বহন করার বিধান রয়েছে। কুয়েতে যারা আসে তারা বৈধ হতে আসে, আসার পরে এখানে যার মাধ্যমে আসে ওনারা ঠিক মতে যে কাজের কথা বলে আসে এই কাজের কাজ দেয় না, যে বেতনের কথা বলে আসে এই বেতনও দেয় না দেওয়ার কারণে ওনারা তো ঋণ করে আসে। ঋণ করে আসার পরে এখানে বিভিন্ন টেনশনে ওনারা অবৈধ হয়ে যায়। এখন থেকে কুয়েতে মৃত্যুবরণকারী কোনো বাংলাদেশি কর্মীর মালিক বা নিয়োগকর্তা কোম্পানি না পাওয়া গেলে, অর্থাৎ আকামাবিহীন থাকলে উক্ত কর্মীর মৃতদেহ বাংলাদেশ দূতাবাসের আর্থিক সহায়তায় বাংলাদেশে পাঠানো হবে। দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বেশিরভাগ সময় দালালদের পাল্লায় পড়ে প্রতারিত হন অনেক প্রবাসী। কুয়েতে আসার পরে দালালদের কথায় কাজের মিল খুঁজে না পেয়ে প্রতারিত হয়ে দেশে পরিবারের দায়িত্ব ও ঋণ পরিশোধের চিন্তায় বৈধ ভিসায় আসার পরেও অবৈধ হয়ে যায় অনেক বাংলাদেশি। প্রশাসনের অভিযান, গ্রেপ্তারের ভয় ও পারিবারিক কর্মক্ষেত্রে অশান্তি, নানাবিধ চিন্তায় স্ট্রোকে মারা যাওয়া প্রবাসীর সংখ্যাই বেশি। চৈতি সরওয়ার, ৭১।